সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কিভাবে আমরা একটি রাগকে পরিবেশন করতে পারি। একটি রাগ পরিবেশন করার জন্য বিশেষ কিছু নিয়মের প্রয়োজন, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আপনারা যদি আমাদের বাঁশরি গুরুকুলের পর্বগুলোকে দেখে থাকেন, সবসময় নিয়মিতভাবে ধারাবাহিকভাবে দেখে থাকেন, তাহলে এতদিনে আপনাদের কিছু না কিছু বাজানোর মতো দক্ষতা অর্জন হয়ে যাওয়ার কথা। অন্তত 3 থেকে 5 মিনিট একটি রাগকে বাজানো আপনাদের পক্ষে সম্ভব হবার কথা। কিন্তু সমস্যা হচ্ছে, আপনারা যে সমস্ত জিনিস বাজিয়েছেন কিংবা শিখে এসছেন সেগুলো খুবই বিচ্ছিন্নভাবে শিখেছেন। কোথাও একটু আলাপ, কোথাও বান্দিশ, কোথাও তান, কোথাও এইভাবে শিখেছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে এই জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে বাজানো যায়, একটা সিকোয়েন্স, কার পরে কে আসবে এইভাবে একটু বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আমাদের ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করি কিভাবে আমরা রাগটাকে বাজাবো। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমে আলাপ আসবে, এরপরে বান্দিশ বা কম্পোজিশন আসবে। প্রথমে আলাপ আসবে, তারপরে কম্পোজিশন আসবে। এবং এই আলাপ এবং কম্পোজিশন এই বিষয় দুটোকে আমরা বিভিন্নভাবে ভাঙতে পারি, বিভিন্নভাবে সেকশন ভাগ করে দিতে পারি। আলাপের মধ্যে আমরা তো কোনো তাল বাজাই না, তালের উপর কিছুই বাজাই না, বরং আমরা আলাপে চেষ্টা করি একটি রাগের পরিচয় দেওয়ার, শ্রোতাকে একটি রাগ চেনার সুযোগ করে দেওয়ার, এবং রাগটিকে আমরা খোলার চেষ্টা করি আলাপের মাধ্যমে। আলাপের পরে যেই অংশটা আসে, আলাপেরই আরেকটি অংশ, এর নাম হচ্ছে জোড় বা জোড় আলাপ। জোড় আলাপেও কোনো রিদম বা কোনো তাল থাকে না, তবে জোড় আলাপে পালস থাকে, অর্থাৎ লয় থাকে। এই লয়কে ধরে, শুধুমাত্র লয়টিকে ধরে জোড় আলাপে আলাপটাকে আরও বিস্তৃত করা হয়। এবং এই জোড় আলাপটি শেষ হয় জোড় ঝালা দিয়ে। আপনারা ঝালা সম্পর্কে জানেন, আগের এপিসোডগুলো করে এসছেন। এই ঝালাটিকেই জোড় আলাপের সাথে আলাপের এই সেকশন হিসেবে, একটি বিভাগ হিসেবে বাজানো হয়। তো যেহেতু জোড় আলাপ বা জোড় ঝালা নিয়ে আমরা কোনো লেসন তৈরি করিনি বা আপনাদের সামনে আনিনি, সেহেতু আমরা এই নিয়ে খুব বেশি কথা বলবো না, আমরা সামনে যাই। আলাপ জোড় শেষ হলো, এরপরে আমরা বান্দিশ নিয়ে আসি, আমরা বান্দিশ বাজাই। বান্দিশকে আমরা 3টা ভাগে ভাঙতে পারি। এক হচ্ছে তার লয়ের ভিত্তিতে, এক হচ্ছে একদম ধীর লয়, এবং এরপরে হচ্ছে মধ্যলয় এবং দ্রুত লয়। ধীর বা একে আমরা বিলম্বিত লয় বলি। বিলম্বিত লয়ে আমরা লম্বা এবং হচ্ছে খুব টেনে টেনে একটা বান্দিশ বাজাই, গতির সাথে ঠিক রেখে। এই বান্দিশটাকে আমরা বলি মাসিদ খানি গাত। একে ইনস্ট্রুমেন্টালের ভাষায় মাসিদ খানি গাত বলে। এবং এরপরে মধ্যলয়ে গিয়ে আমরা একটি মেলোডিক বান্দিশ বাজানোর চেষ্টা করি, কম্পোজিশন বাজাই। এর মধ্যে আলাপের কিছু অংশ থাকে, কিছু তান থাকে, এইভাবে আমরা সেই কম্পোজিশনটাকে সাজাই। এবং দ্রুতে গিয়ে আমরা আরেকটা বান্দিশ নেই, সেটা হচ্ছে দ্রুত লয়ের বান্দিশ, এবং ঝালা দিয়ে শেষ করি। তো সাধারণত 3টা লয়ে 3টা ভিন্ন ভিন্ন বান্দিশ করা হয়। কখনো কখনো বান্দিশের সাথে তালও বদলে যেতে পারে। তো অনেক রকম তালই রয়েছে, একতাল, 3 তাল, রূপক, ঝাপতাল। তো সাধারণত যেটা হয়, 1 তাল এবং 3 তাল খুব বেশি খেয়াল মিউজিকে, খেয়াল অঙ্গে ব্যবহৃত হয়। এবং রূপক তাল বা ঝাপ তাল বা মাত্রা তাল, এই ধরনের যেগুলো অড নাম্বার তাল আছে, মানে 5 মাত্রা, 10 মাত্রা, 9 মাত্রা বা 7 মাত্রা, এই ধরনের যে তালগুলো আছে, এগুলো ইনস্ট্রুমেন্টালে বা ইনস্ট্রুমেন্টে সাথে কম্পোজিশনগুলো খুব বেশি বাজে। তবে 3 তাল আমরা সব জায়গাতেই পাই। তো এখন যেই বিষয়, যে আমি এতক্ষণ এতগুলো কথা বলে এলাম, আমাদের কাছে কিন্তু এই সব বিষয় নেই। অর্থাৎ আমরা এই সমস্ত বিষয় কিন্তু আমরা শিখিনি। আমরা কিছু কিছু জিনিস শিখেছি। আমরা একটু করে আলাপ শিখেছি, একটুখানি মধ্যলয়ের বান্দিশ শিখেছি, একটুখানি ঝালা শিখেছি। এখন এই বিষয়গুলো নিয়ে, এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে একটি রাগকে পরিবেশন করব? বিষয় হচ্ছে যে সমস্ত কিছু বাজানোর প্রয়োজন হয় না। যখন আপনার হাতে সময় থাকবে আধা ঘন্টা, 1 ঘন্টা, তখন আপনি সব বাজাবেন। কিন্তু আপনার হাতে যদি সময় থাকে 5 মিনিট, 10 মিনিট, আপনি সব কিছু বাজাবেন না। তাহলে আমাদের হাতে যেই সমস্ত বিষয় আছে সেগুলো নিয়ে একটি সিকোয়েন্স মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে আলাপ, তারপর হচ্ছে বান্দিশ, মধ্যলয়, তারপর বান্দিশ দ্রুতলয়, তারপরে ঝালা। প্রথমে আলাপ, তারপরে মধ্যলয় বান্দিশ, তারপর দ্রুতলয় বান্দিশ, তারপর ঝালা। এইভাবে আমরা আমাদের
সিকোয়েন্সটিকে সাজাবো। তাহলে এইভাবে আপনারা আপনাদের রেয়াজ করতে থাকুন, আপনারা যে প্র্যাকটিসগুলো করে এসছেন এতদিন ধরে সেই প্র্যাকটিসগুলোকে করতে থাকুন, এই সিকোয়েন্সে বাজাতে থাকুন। আমি পরবর্তী পর্বে পুরো একটি পারফরমেন্স নিয়ে রাগী মনের উপরে আপনাদের সামনে হাজির হব। সেখানে আপনারা রেফারেন্স হিসেবে অনেক কিছু পাবেন এবং এই সিকোয়েন্সগুলোকে সুন্দর করে সেখানে আমরা বাজিয়ে দেখানোর চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই রইল, দেখা হবে আগামী পর্বে।